এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত করবে রাজ্য ড্রাগ কন্ট্রোল। তবে এর আগেই ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল হয়। আর লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও হয়ে গিয়েছেন ব্লাড ব্যাংকের দুই কর্তা। ড্রাগ কন্ট্রোলের তরফে লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও এই দুই কর্তা। জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন দুই কর্তা, আবার পালাতে পারেন দেশের বাইরেও, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী। হেলথ পয়েন্টের লোকজনকে বেল নেওয়ার পরে পাওয়া যাচ্ছে না। এবার স্বদেশ কি বিদেশ সেটা পুলিশকে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবে। যেটুকু ভাষা খবর পাচ্ছি সেটার পুষ্টিকরণ করতে পারবো না, কিন্তু মনে হচ্ছে তারা দেশের বাইরে। এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়ে কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, শুনবো। আমাদের প্রায় 70 থেকে 80টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে আমরা 11 জনকে শনাক্ত করেছি, যাদেরকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে কোনো রকম বেনিয়মের একটা চান্স আছে। প্রত্যেকটাতেই রেড হয়েছে। একজনকে আমরা দোষী সাব্যস্ত করেছি, বাকিদের অল্প বিস্তর কাগজের তফাৎ, পরিসংখ্যানের তফাৎ দেখতে পেয়েছি। স্বাস্থ্য দপ্তর কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এখনও বলছি, নিয়মের আওতায়, নিয়মের পরিধিতে, নিয়মের বলায় আসুন, নিয়ম মেনে চলুন। রক্ত কিভাবে ফ্রেশ প্লাজমা বিক্রি হয় নিয়ম করা আছে, নিয়মটা অতিক্রম করার চেষ্টা করবেন না। হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর এবার বিপাকে কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংক। 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের। ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলে খবর। সন্দীপ সরকার এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। সন্দীপ, কি খবর রয়েছে এই অভিযোগ দায়েরের বিষয়ে, এবং এই 6টি ব্লাড ব্যাংকের তালিকায় কোন কোন ব্লাড ব্যাংক রয়েছে? দেখো, এবার 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ইতিমধ্যেই স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। সেখানে বলা হয়েছে যে এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল যাতে এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত তারা তাদের আইনানুগ ব্যবস্থা নেন। এই 6টি ব্লাড ব্যাংক সেগুলি হলো সোনারপুরের ইস্পাত ব্লাড ব্যাংক, রয়েছে লাইফ কেয়ার ব্লাড সেন্টার যেটা সিআইটি রোডে এন্টালিতে, রয়েছে দেশপ্রিয় পার্কের যোধপুর পার্কের অশোক ব্লাড সেন্টার, রয়েছে আলিপুরের কোঠারি ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার এবং হাজরার পিপলস ব্লাড সেন্টার। এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জমা করা হয়েছে এসবিটিসির তরফে, এবং এই 6টি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ করুক ড্রাগ কন্ট্রোল, এমনটাই সুপারিশ করা হয়েছে এসবিটিসির তরফে। আমরা জানি ইতিমধ্যেই রাজ্য ড্রাগ কন্ট্রোল যেহেতু তাদের দেওয়া লাইসেন্সের ভিত্তিতেই একটা ব্লাড ব্যাংক চলতে পারে, তাই লাইসেন্সিং অথরিটি সর্বোচ্চ সংস্থা হচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর আগে রাজ্য ড্রাগ কন্ট্রোল লাইসেন্স বাতিল করেছিল হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের। এবার আরো 6টি ব্লাড ব্যাংকের লাইসেন্স কিন্তু এই মুহূর্তে স্ক্যানারের তলায় চলে এলো। সঙ্গে থাকো সন্দীপ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের রাডারে কলকাতার 6টি ব্লাড ব্যাংক, একের পর এক অভিযোগ জমা পড়েছে এই ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, ঠিক কি কি অভিযোগ? দেখো, 6টি ব্লাড ব্যাংকের প্রত্যেকটি ব্লাড ব্যাংকে কি কি ধরনের বেনিয়ম হয়েছে তার একেবারে বিস্তারিত খতিয়ান পেশ করা হয়েছে এসবিটিসির তরফে ড্রাগ কন্ট্রোলকে দেওয়া চিঠিতে। সেখানে যে অভিযোগগুলি সামনে এসেছে তা হলো এক এক ব্লাড ব্যাংক এক এক রকমের বেনিয়ম করেছেন। মূল বিষয়গুলি হচ্ছে অযোগ্য ব্যক্তিকে ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, রক্ত সংগ্রহের জন্য ক্লাবগুলির পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, রক্তের লোভে বাড়তি ক্যাম্প আয়োজন করা, অতিরিক্ত পরিমাণে রক্ত সংগ্রহ করা, এসবিটিসি এবং এনবিটিসি কে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচার করা, ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত নন এমন ডাক্তারদের নাম ব্লাড ব্যাংকের চিকিৎসক হিসেবে তালিকায় ব্যবহার করা, যেটা প্রতারণার শামিল বলে মনে করছে এসবিটিসি। স্বাস্থ্য ভবনকে বিকৃত ও ভুয়ো নথি জমা দেওয়া, সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত নেওয়া, 350 ml রক্তের ব্যাগের মধ্যে 500 ml রক্ত নিয়ে নেওয়া, এ ধরনের অভিযোগ উঠেছে সামনে।
আচ্ছা, রেকর্ডে ব্লাড ব্যাংকের নির্দিষ্ট রেকর্ডে ফ্রি বলে লেখা হয়েছে রোগীকে ব্লাড দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়া পেশেন্ট যার রক্ত ফ্রিতে পাওয়ার কথা তাকে রক্ত নেওয়ার জন্য টাকা দিতে হয়েছে, অথচ নথিতে লেখা রয়েছে তাকে ফ্রিতে রক্ত দেওয়া। এটা গুরুতর বেনিয়ম। এছাড়া রক্তের গুণমানের সাথেও কোথাও কোথাও আপোষ করা হয়েছে, যাতে রক্তদাতা এবং রক্ত গ্রহীতার নিরাপত্তার সঙ্গে আপোষ হয়েছে, এমনটাই মনে করছে এসবিটিসি, যেটা তারা অভিযোগপত্রে উল্লেখ করেছেন। এর আগে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল, আর এবার ড্রাগ কন্ট্রোলের তদন্তের র্যাডারে কলকাতার আরো 6টি ব্লাড ব্যাংক চলে এলো। অবিলম্বে এই 6টি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আইনানুগ পদক্ষেপ করুক ড্রাগ কন্ট্রোল, এমনটাই আর্জি জানানো হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে রাজ্য ড্রাগ কন্ট্রোল এই ব্লাড ব্যাংকগুলিতে অভিযান চালিয়ে কি সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.